আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এসআর শিখির 50 পৃষ্ঠা পর্যন্ত আমাদের শেষ হয়েছে। আজকে আমাদের দ্বিতীয় বাবের মধ্যে লেখা আছে, প্রথম অধ্যায়ে যা কিছু পড়েছো দ্বিতীয় অধ্যায়ে সেগুলোই তুমি আবার পড়বে। তাহলে 50 পৃষ্ঠা পর্যন্ত এটা হচ্ছে প্রথম বাব, আর এখন থেকে এটা হচ্ছে দ্বিতীয় বাব। 50 পৃষ্ঠায় আমরা যে নিয়মগুলো শিখেছি, মওসুফ সিফত, মুজাফ মুজাফ ইলাইহি, মুবতাদা খবর, মাতুফ আলাইহি মাতুফ, এবং জরফের মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর, এবং হরফে jar মাজরুর মুতাল্লিক হয়ে খবর। তো এই নিয়মগুলোই মূলত আবার দ্বিতীয় অধ্যায় 51 পৃষ্ঠা থেকে নিয়ে শেষ পর্যন্ত চলবে। নতুন কোনো নিয়ম নেই। তাহলে নতুন যদি নিয়ম না থাকে তাহলে কেন লেখা হলো? লেখার কারণ উনি নিজে বলে দিয়েছে যে দেখেন, নতুন ভাবে নতুন নতুন শব্দ যোগে এখন লেখা হলো। তো আগে লেখা যে নিয়ম ছিল সে নিয়মই থাকবে, বাকি এখন যে 51 থেকে সেটি হচ্ছে নতুন ভাবে নতুন নতুন শব্দ যোগে, মানে শব্দ যুক্ত হবে, নিয়ম যুক্ত হবে না। আর এখানে আরেকটা বিষয় পাবেন, সেটা হলো বিশেষ প্রশ্ন। কি থাকবে? সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন। তো সাধারণ প্রশ্ন, বিশেষ প্রশ্ন, এটা থাকবে এই 51 থেকে নিয়ে শেষ পর্যন্ত। আর এই জায়গার মধ্যে তারকিবের কিছু নিয়ম উনি বলে দিবে, যে তারকিব গুলো আগে শিখাই নাই, কিন্তু আমরা কিন্তু তারকিব সবগুলো শিখে ফেলেছি অলরেডি। আমরা তারকিব সবগুলো শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখন নতুন আর তারকিব শেখার কিছু নাই। তো এখন শুধু শব্দ যুক্ত করতে হবে সাধারণ প্রশ্ন, বিশেষ প্রশ্ন। তো এই সাধারণ প্রশ্ন, বিশেষ প্রশ্নের মধ্যে আপনি আপনার পিছনে যে তারকিব গুলো পড়েছেন সেগুলো আপনি ভুল করতে পারেন, পিছনের পড়াগুলো ভুল করতে পারেন। ওই বিষয়গুলো আমি এখন আজকে ক্লাসে বলে দিব। তো 1 নম্বর, আপনারা কিতাব বের করেছেন আর দরসুল আউয়াল, বন্দুকিয়াতুন। বন্দুকিয়াতুন মানে একটি বন্দুক, দাব্বাবাতুন মানে একটি ট্যাঙ্ক, কুনবুলাতুন মানে একটি বোমা, সাইফুন একটি তরবারি। তো এই যে শব্দের অর্থ দেখতে পাচ্ছেন, এই শব্দগুলো নিজের দায়িত্বে সময় ব্যয় করে মুখস্থ করে নিতে হবে। শব্দগুলো মুখস্থ না করলে কিন্তু পরবর্তীতে আপনি অনেকগুলো বিষয় বুঝতে পারবেন না। এগুলো আসলে ক্লাসে মুখস্থ করে শোনার সময় নেই, এই জন্য আপনারা একা একা মুখস্থ করে শব্দের অর্থ শিখে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনারা এই 55 নম্বর পৃষ্ঠা, মা হাদা। তো এগুলো তার কি আপনার আগে পূর্বে করা হয়েছে, মুবতাদা খবর। আল হাদা ইবরিকুন, এখানে হালটা তার কি আসে না, ইস্তেফাম। হাদা মুবতাদা, ইবরিকুন খবর, মুবতাদা খবর জুমলা ইসমিয়া। তো এই তারকিবগুলো আপনাদের করা আছে, এগুলো পারবেন। এবারে দেখেন, হাল হাদা কলামুন, হাল হাদা মিফতাহুন, 56 নম্বর পৃষ্ঠায়। তো 56 নম্বর পৃষ্ঠায় আপনারা তারকিব পারবেন। এরপরে আছেন বিশেষ প্রশ্ন। এই যে বিশেষ প্রশ্নের মধ্যে গিয়ে আপনি আটকিয়ে যাবেন, পারবেন না মনে হবে, কঠিন মনে হবে। এখন আছেন বিশেষ প্রশ্ন, কি বলছে দেখেন 56 নম্বর পৃষ্ঠায়, কলামুন হাদা আম মিফতাহুন। তো এখানে আপনি আটকে যাবেন। কেন আটকাবেন? আটকাবেনের জন্য যে দেখেন আম, এই আম মানে কি? আম এটা হরফে আতফ। যদি আম হরফে আতফ হয় তাহলে আপনি এখন মনে করবেন যে তাহলে হরফে আতফের আগেরটা মাতুফ আলাই, হরফে আতফ পরেরটা মাতুফ। তো আপনি চিন্তা করবেন যে হাদা এটা হচ্ছে মাতুফ আলাই, মিফতাহুন মাতুফ। অবশ্যই আপনি এটা চিন্তা করবেন। তো আপনি বলবেন কি? আপনার বলবেন যে কলামুন মুবতাদা আর হাদা মাতুফ আলাই, আম হরফে আতফ, মিফতাহুন মাতুফ। তাহলে মাতুফ মাতুফ আলাই মিলে খবর, আর কলামুন মুবতাদা। আপনি এই তারকিবটাই করবেন, কিন্তু আপনার এই তারকিবটা সঠিক হয় নাই। তারকিব কি হয়েছে? ভুল হয়েছে। তো এরকম তারকিবগুলো আপনি যখন বিশেষ প্রশ্নের মধ্যে আসবেন তখন আপনার এই সমস্যাগুলো হয়ে দাঁড়াবে, তারকিবে এই সমস্যাগুলো হয়ে দাঁড়াবে বিশেষ প্রশ্নের মধ্যে এসে। তো এখন আমি এই বিশেষ প্রশ্ন কিভাবে মাতুফ আলাই মাতুফ বের করবেন, আমি এই কিছু পদ্ধতি বলবো ইনশাআল্লাহ। তো এখন আমি পদ্ধতি বলতেছি। হরফে আতফের আগেরটা মাতুফ আলাই, হরফে আতফের পরেরটা মাতুফ। মূলত হরফে আতফের পরে যেটা থাকবে এটা মাতুফ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। হরফে আতফের পরে যেটা থাকবে এটা কি? মাতুফ। তাহলে এখন বের করা কঠিন কোনটা? বের করা কঠিন হচ্ছে মাতুফ আলাই।
মাতুফ আলাইটা বের করা একটু কি কঠিন। তো এখন মাতুফ আলাই কেমনে বের করবেন? বের করার জন্য শর্ত হচ্ছে প্রথমে আপনাকে বের করতে হবে মাতুফ। তাহলে আপনি এখন মাতুফ কোনটা বের করলেন? মিফতাহুন। আমের পরে যেটা আছে এটা কি মাতুফ। তাহলে প্রথমে আপনি আগে মাতুফ বের করলেন। তো মাতুফ বের করার পরে আপনি মাতুফ যেরকম শব্দ, ওই শব্দের সাথে মিল কোন শব্দ রেখেছে, ওই শব্দের সাথে মিল রেখেছে যে শব্দ, ওই শব্দটাকে আপনাকে মাতুফ আলাই বলতে হবে। তাহলে এখন আসেন এই বাক্যের মধ্যে কলামুন হাদা মিফতাহুন, 56 নম্বর পৃষ্ঠা। এই বাক্যের মধ্যে মিফতাহুন যে শব্দটি আছে এটা মাতুফ। মাতুফ এখন এই মাতুফ যে শব্দটি রয়েছে এরকম শব্দ আমের আগে কোথায় আছে আমাকে খুঁজতে হবে। তো দেখেন আমের পরে মিফতাহুন আছে, তো মিফতাহুনটা মাতুফ। তো এই মাতুফের মতো শব্দ কোনটা আছে? কলামুন নাকি হাদা? তো আপনি যদি চিন্তা করলে বুঝতে পারবেন যে মিফতাহুনের মতো শব্দ আছে কলামুন। কেমনে বুঝলেন যে মিফতাহুনের মতো শব্দ কলামুন আছে? এটা বোঝার জন্য আপনাকে আরেকটি নিয়ম বুঝতে হবে যে মাতুফ 4 রকম হতে পারে, 4 ধরনের মাতুফ হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন মাতুফটা মিফতাহুন, আলিফ লাম ছাড়া একটি নাকেরা ইসিম। আলিফ লাম ছাড়া একটা ইসিম, এই ইসিমটি মাতুফ হয়েছে। তাহলে আপনাকেও মাতুফ আলাই বের করতে হবে এরকম একটি ইসিম যে ইসিমটি নাকেরা বা আলিফ লাম ছাড়া হয়েছে। তাহলে এটা হচ্ছে একটি পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হচ্ছে মাতুফটা অনেক সময় আলিফ লাম যুক্ত হবে, যেমন আল মিফতাহ, আলিফ লাম সহ থাকবে মাতুফটা। তাহলে মাতুফ যদি আলিফ লাম সহ থাকে তখন মাতুফ আলাইটাও কি আলিফ লাম সহ খুঁজে বের করতে হবে। এখন তাহলে আপনি কয়টা বিষয় জানতে পারলেন? 2টা বিষয়। যদি মাতুফ আলিফ লাম ছাড়া হয় তাহলে মাতুফ আলাইও আলিফ লাম ছাড়া হবে। মাতুফ যদি আলিফ লাম সহ হয় তাহলে মাতুফ আলাইটাও আলিফ লাম সহ হবে। আপনি এই বিষয়টা জানতে পেরেছেন। তো আপনি এখানে যে উদাহরণটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আলিফ লাম ছাড়া মাতুফ এবং আলিফ লাম ছাড়া মাতুফ আলাই কোনটা? কলামুন শব্দটি। তাহলে কলামুন শব্দটি মাতুফ আলাই আর মিফতাহুন শব্দটি মাতুফ। তাহলে এখানে হচ্ছে এক ধরনের মাতুফ আলাই এবং মাতুফ, তার দুটোটাই কিন্তু আলিফ লাম ছাড়া হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন 2 নম্বর যে জিনিসটা বললাম যে মাতুফটি কখন আলিফ লাম সহ হয়, আলিফ লাম সহ মাতুফ হয়। তো এই উদাহরণটা আপনাকে আমি এখন দেখাবো। 69 নম্বর পৃষ্ঠা বের করেন কষ্ট করে একটু। 69 নম্বর পৃষ্ঠা। 69 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখেন মাঝখানে নিচের দিকে যে অংশ দেওয়া আছে বিশেষ প্রশ্ন লেখা আছে আম সহ। 69 নম্বর পৃষ্ঠার নিচের দিকে মাঝখানে লেখা আছে বিশেষ প্রশ্ন আম সহ। এর নিচে দেখেন লেখা আছে আম মাফতুহুন আল বাবু আম মুগলাকুন, আম মুগলাকুন আল বাবু আম মাফতুহুন, আল বাবু মাফতুহুন আমিন নাফিজাতু, আন নাফিজাতু মাফতুহুন আমিল বাবু। তো এখন আমি আপনাকে বুঝাবো হলো 3 নাম্বার উদাহরণটা এবং 4 নাম্বার উদাহরণটা। 3 নাম্বার উদাহরণে দেখেন আপনার কি লেখা আছে আল বাবু, মানে মূলত এখানে হামজা ইস্তেফহাম একটা আছে, এরপরে আল বাবু। তাহলে এখানে 2টা হামজা একত্রিত হয়ে কি হয়েছে? আল বাবু হয়েছে। মূলত হলো আল বাবু শব্দটা মূলত কি আল বাবু, বিষয়টা তেমন, তাই না? তাহলে আল বাবু মাফতুহুন আম আন-নাফিজাতু। তাহলে দেখেন এখানে মাতুফ কোনটা? আন-নাফিজাতু, আমের পরে যেটা আছে। তাহলে এখানে মাতুফটা আলিফ লাম সহ হয়েছে, এই জন্য মাতুফ আলাইও আলিফ লাম সহ থাকবে। তাহলে মাতুফ আলাই কোনটা হবে? আল বাবু, কারণ আল বাবু আলিফ লাম সহ আছে, আমিন আন-নাফিজাতু এটা আলিফ লাম সহ। তাহলে মাতুফ আলিফ লাম সহ, এজন্য মাতুফ আলাইও আলিফ লাম সহ পেলাম। তাহলে আল বাবু এবং আন-নাফিজাতু মাতুফ আলাই মাতুফ মিলে মুবতাদা আর মাফতুহুন খবর। তাহলে আমরা মাতুফ আলাই
মাতুফ কয় রকম পেলাম? দুই রকম। প্রথম প্রকারে কি পেয়েছিলাম? যে মাতুফ আলিফ লাম ছাড়া এবং মাতুফ আলা আলিফ লাম ছাড়া। আর এখানে পেলাম কি? মাতুফ আলিফ লাম সহ, মাতুফ আলাইও আলিফ লাম সহ। তাহলে এখন মাতুফ আলাই মাতুফ মিলে কি বানালাম? মুবতাদা বানাইলাম। আর এরপরে মাফতুহন যে শব্দটা এটাকে বানাইলাম খবর। এখন আসেন 3 নম্বর মাতুফ আলাই আর মাতুফ দেখাবো। ওইরকম দেখাবো 3 নম্বর। 3 নম্বরটা হইতেছে যে মাতুফ আলাই মুজাফ মুজাফ ইলাইহি মিলে হবে। মুজাফ মুজাফ ইলাইহি মিলে মাতুফ হবে, আর মাতুফ আলাইও মুজাফ মুজাফ ইলাইহি মিলে হবে। এটা আপনাকে আমি এখন দেখাবো। এই জন্য আমি পৃষ্ঠা নম্বর বলতেছি, আপনারা আমার সাথে সাথে বের করবেন। এই যে দেখেন আপনারা 68 নম্বর পৃষ্ঠা। 68 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনারা দেখেন ঘড়ি ছাপানো আছে। কাইফা সাআত, ঘড়িটি কেমন? ঘড়িটি কেমন? এরপরে দেখেন হাল হিয়া জামিলাতুন, হাল হিয়া রখিসাতুন, আর রখিসাতুন হিয়া আম গালিয়াতুন, আসাআতুত তাওইলাতি হাযিহি আম সাআতুল ইয়াদি। দেখেন আমি আপনাকে এটাই বুঝাতে চাচ্ছি যে এখানে লেখা আছে 68 নম্বর পৃষ্ঠায় ঘড়ির এক লাইন নিচে আসাআতুল ইয়াদি হাযিহি আম সাআতুল ইয়াদি, কিংবা আসাআতুত তাওইলাতি হাযিহি আম সাআতুল ইয়াদি। এখানে দেখেন আমের পরে কি আছে? সাআতুল ইয়াদি, মুজাফ মুজাফ ইলাইহি। কি আছে বলেন? মুজাফ মুজাফ ইলাইহি। তাহলে দেখেন মুজাফ মুজাফ ইলাইহি আছে মাতুফ। তাহলে মাতুফ আলাই কি হবে? মুজাফ মুজাফ ইলাইহি হবে। তাহলে মাতুফ আলাই কোনটা? সাআতুল তাওইলাতি। এটা হচ্ছে কি? মাতুফ আলাই। তাহলে সাআতুত তাওইলাতি মাতুফ আলাই মুজাফ মুজাফ ইলাইহি, আর সাআতুল ইয়াদি মাতুফ মাতুফ মুজাফ মুজাফ ইলাইহি। তাহলে এখন মাতুফ আলাই মাতুফ মিলে মুবতাদা বলতে পারেন, খবরও বলতে পারেন। আর হাযিহি এটা হচ্ছে কি? মুবতাদা। তো যদি হাযিহি মুবতাদা হয় তাহলে আগে আপনি মাতুফ আলাই মাতুফ মিলে কি বলবেন? খবর বলবেন। খবরের মুকদ্দাম। আর হাযিহিটা কি? মুবতাদায়ে মুআক্খার। খবরে মুকদ্দাম মুবতাদা মুআক্খার মিলে জুমলা ইসমিয়া। এই 68 নম্বর পৃষ্ঠার সবার নিচের লাইন দেখেন, সবার নিচের লাইন আইনা সাব্বুরাতু আমামাল মুআল্লিমি হিয়া আম খলফাহু। তো এখানে দেখেন আমের পরে কি আছে? খলফাহু। খলফটা কি? মুজাফ, আর হুটা কি? মুজাফ ইলাইহি। যেহেতু এটা জরব, তাহলে জরফে তার কি পেয়েছেন? আমের পরে খলফাহু মুজাফ আর হুটা মুজাফ ইলাইহি। তাহলে মুজাফ মুজাফ ইলাইহি মাতুফ। তাহলে মাতুফ আলাই কোনটা? মাতুফ আলাইও মুজাফ মুজাফ ইলাইহি হবে। দেখেন মাতুফ আলাই হচ্ছে আমামাল মুআল্লিমি। তাহলে আমামাল মুআল্লিমি এটাও জরব, খলফাহু এটাও জরব। আমামাল মুআল্লিমি জরব মুজাফ মুজাফ ইলাইহি, খলফাহু এটাও জরব মুজাফ মুজাফ ইলাইহি। বাকি পার্থক্য কি? যে আমামাল মুআল্লিমি এখানে মুজাফ ইলাইহিটা আলিফ লাম যুক্ত হয়েছে, আর খলফাহু আলিফ মুজাফ ইলাইহিটা জমির হয়েছে। তো এটা কোনো সমস্যা নাই। বাকি মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে কিনা দেখেন। দেখতে পাচ্ছেন যে আমের পরে মুজাফ খলফাহু মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে, আমের আগেও আমামাল মুআল্লিমি জরব মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে। তাহলে এখন আমামাল মুআল্লিমি মাতুফ আলাই আর খলফাহু মাতুফ 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 আলাই মিলে খবরে মুকদ্দাম, আর হিয়া এটা মুবতাদায়ে মুআক্খার। তাহলে এখন আপনারা কয় রকম পেয়েছেন? 3 রকম তারকিব পেয়েছেন। বলেন তো 3 রকম তারকিব কি কি পেয়েছেন? একজন বলতে পারলে বলেন তো। মাতুফ মাতুফ আলাই দুইটা কি হয়েছে? নাকিরা শব্দ, আলিফ লাম ছাড়া ইসিম হয়েছে 1 নম্বর। 2 নম্বর মাতুফ আলাই মাতুফ দুইটা আলিফ লাম সহ হয়েছে 2 নম্বর। 3 নম্বর মাতুফ আলাই মাতুফ উভয়টি মুজাফ মুজাফ ইলাইহি মিলে হয়েছে। পেয়েছেন না পান নাই? 3 রকম পেয়েছেন। এখন দেব আপনাকে 4 নম্বর। 4 নম্বর কি? মাতুফ আলাই মাতুফ উভয়টি মওসুফ সিফাত মিলে হবে। 4 নম্বর নিয়মটা কি বলেন তো একজন? মাতুফ আলাই মাতুফ উভয়টি কি মিলে হবে? মওসুফ সিফাত মিলে হবে। তো মাতুফ মওসুফ সিফাত থাকবে, মাতুফ আলাইও মওসুফ সিফাত থাকবে।
মাতুফ মৌসুফ সিফত থাকবে, মাতুফ আলাইহি মৌসুফ সিফত থাকবে। এটা হচ্ছে 4 নম্বর নিয়ম। এটা আপনাকে আমি এখন দেখানোর চেষ্টা করতেছি যে মাতুফ মৌসুফ সিফত থাকবে, মাতুফ আলাইহি মৌসুফ সিফত থাকবে। উস্তাদ এগুলি কি প্রশিক্ষণের কোনো কিতাবে কোনো পৃষ্ঠা আসেনি? জি, আমি তো এখন বলে দিচ্ছি কেন, আমি এখন বলে দিচ্ছি কেন বলতেছি। আমি সরাসরি প্র্যাকটিক্যাল কেন দেখা দিচ্ছি যে মাতুফ আলাই মাতুফ কত রকম ভাবে হতে পারে, 4 রকম ভাবে হতে পারে। আলিফ লাম ছাড়া ইসম হতে পারে, দুইটাই আলিফ লাম ছাড়া হবে। আলিফ লাম সহ হতে পারে, দুইটা আলিফ লাম সহ। প্রমাণ সহ দিয়ে দিচ্ছি। 3 নম্বর দিলাম মুজাফ মুজাফ ইলাইহি। 4 নম্বর দিব মৌসুফ সিফত। মৌসুফ সিফত মাতুফ আলাই হবে এবং মাতুফ ও মৌসুফ সিফত হবে। এটা আপনাকে দেখানো আমি চেষ্টা করতেছি কিনা বলেন? আমি চেষ্টা করতেছি। আপনি যেন আপনার কোন ধরনের প্রশ্ন না থাকে, আপনি ভিডিওর মাধ্যমে সকল প্রশ্ন উত্তর দূর করতে পারেন, আমি কিন্তু সে চেষ্টা করতেছি। ওস্তাদ ক্লাসের তো রেকর্ড হচ্ছে। এনে দেখেন, এই যে দেখেন আপনারা 88 নম্বর পৃষ্ঠা বের করেন। কত নম্বর পৃষ্ঠা বের করবেন? 88 8 8 বের করেছেন কিনা? 8 8 জি হ্যাঁ, তো 88 নম্বর 8 8 নম্বর পৃষ্ঠার মধ্যে বের করে দেখেন যে 2 নম্বর লাইনে 3 নম্বর লাইনে দেখেন কি লেখা আছে। 3 নম্বর লাইনে লেখা আছে আল মুসলিমু ফিল জান্নাতি ওয়াল কাফিরু ফিন নারি। আচ্ছা গেল। ফি ক্বরিয়াতিনা মাসজিদুন কাবীরুন ওয়া মাদ্রাসাতুন কাবীরাতুন। তো এখানে আমার মূলত উদ্দেশ্য দেখেন মসজিদুন কাবীরুন, এটা কি মৌসুফ সিফত কিনা? মৌসুফ সিফত। জি ওয়া মাদ্রাসাতুন জি জি কাবীরাতুন, এটাও কি মৌসুফ সিফত? বলেন। মাসজিদুন কাবীরুন মৌসুফ সিফত মাতুফ আলাই, আর মাদ্রাসাতুন কাবীরাতুন মৌসুফ সিফত মাতুফ। তাহলে দেখতে পাচ্ছেন যে মাতুফ মাতুফ আলাই উভয়টি কি মৌসুফ সিফত হয়েছে। তাহলে কয় রকম পেলেন? 4 রকম। 4 রকম হইতেছে মূল। মূল কয় রকম? 4 রকম। 4 রকম মিশে হইতেছে মূল মাতুফ আলাই মাতুফ। এখন আসেন আরেকটা প্রকার অতিরিক্ত দেখাবো, 5 নম্বর প্রকার। সে 5 নম্বর প্রকারটা হলো যে ইসমে ইশারা মুশাররুন ইলাইহি মিলে মাতুফ আলাই, আর ইসমে ইশারা মুশাররুন ইলাইহি মিলে মাতুফ। এটা দেখানোর আপনাকে চেষ্টা করবো আমি। এটা আপনাকে কি দেখানোর চেষ্টা করবো? ইসমে ইশারা মুশাররুন ইলাইহি মিলে মাতুফ আলাই, আর ইসমে ইশারা মুশাররুন ইলাইহি মিলে মাতুফ। ঠিক আছে? তো দেখেন, বের করেন। আপনি বের করেন হলো 70 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা বের করবেন? 70 নম্বর পৃষ্ঠা। 70 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখেন আপনার বিশেষ প্রশ্ন নিচে দিয়ে দেওয়া আছে। দেখেন বিশেষ প্রশ্ন পেয়েছেন কিনা জানি না। পৃষ্ঠার নিচের অংশে দেখা আছে প্রথমে আছে সাধারণ প্রশ্ন, এরপর আছে বিশেষ প্রশ্ন আমসহ। এই যে বিশেষ প্রশ্ন যে আমসহ লেখা আছে পৃষ্ঠার নিচের দিকে, যেখানে বিশেষ প্রশ্ন লেখা আছে আমসহ, এখানে উদাহরণ দেখেন। হাদিহি সাইয়ারাতু জাদিদাতুন আম তিলকা। তিলকা মানে তিলকা সাইয়ারাতু। এখানে দেখেন তিলকা মানে তিলকা সাইয়ারাতু। তাহলে এখানে কি হবে? হাদিহি সাইয়ারাতু ইসমে ইশারা মুশাররুন ইলাইহি মাতুফ আলাই। আর আমের পরে দেখেন তিলকা সাইয়ারাতু, এখানে কিন্তু সাইয়ারাতু নাই, কিন্তু অটোমেটিক সাইয়ারাতু আছে, এটা ধরতে হবে। বাস্তবে লেখা কিন্তু নাই। আম তিলকা সাইয়ারাতু, এটা হলো তিলকা সাইয়ারাতু মাতুফ ইসমে ইশারা মুশাররুন ইলাইহি মিলে, আর হাদিহি সাইয়ারাতু ইসমে ইশারা মুশাররুন মিলে মাতুফ আলাই। তাহলে এখন মাতুফ আলা মাতুফ উভয়টি কি ইসমে ইশারা মুশাররুন ইলাইহি মিলে হয়েছে মুবতাদা, আর জাদিদাতুন এটা হচ্ছে কি খবর। এটা কি খবর। এর পরে গুলো একই নিয়ম। তিলকা সাইয়ারাতু জাদিদাতুন আম হাদিহি সাইয়ারাতু, মানে আম হাদি মানে অটোমেটিক হাদিহি সাইয়ারাতু এটা বলতে হবে। তাহলে ইসমে ইশারা মুশাররুন ইলাইহি মিলে মাতুফ আলা, ইসমে ইশারা মুশাররুন মিলে মাতুফ। এটা মাতুফ আলা মাতুফের কয় রকম ব্যবহার বললাম? 5 রকম।
এখন বলবো 6 রকম, 6 নম্বর ব্যবহার। কয়রকম ভাবে বলবো? 6 নম্বর ব্যবহার বলবো। ইসমে মাতুফ আলাই মাতুফ কিভাবে আর হইতে পারে। অনেক সময় দেখবেন যে মুবতাদা জুমলা ইসমিয়া আবার মাতুফ আলাই, জুমলা ইসমি হওয়ার পরে মাতুফ আলাই, এরপরে জুমলা ইসমি হওয়ার পরে মাতুফ, তাই না? এটা দেখাবো। যেমন দেখেন 73 নম্বর পৃষ্ঠা বের করেন। কত নম্বর পৃষ্ঠা বের করবেন? 73। 73 নম্বর পৃষ্ঠায় দেখেন 2 নম্বর লাইন কি লেখা আছে? ফাতিমাতু সাদিকি। ফাতিমাতু মুবতাদা, সাদিকি মুজাম্মিলের খবর। মুবতাদা খবর জুমলা ইসমিয়া হয়ে গেছে। জুমলা ইসমিয়া হওয়ার পরে মাতুফ আলাই, ওয়া হরফে আতফ। আনা মুবতাদা, সাদিকুহা মুজাম্মিলের খবর। তো মুজাফিরের খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হওয়ার পরে মাতুফ। তাহলে মাতুফ আলাই মাতুফটা কি হলো? এখানে মুবতাদা খবর হলো। তাহলে কয় রকম হলো? 6 নম্বর। এখন আসেন দেখাবো হলো 7 নম্বর। 7 নম্বর এখন আপনাকে দেখাবো না আমি, আপনাকে এখন 7 নম্বর দেখাবো না, কারণ 7 নম্বর দেখাইলে আমি 2 নম্বর খন্ড দেখাতে পারবো, 1 নম্বর খন্ড দেখানো সম্ভব না। এই জন্য আপনাকে আমি 7 নম্বর এখন দেখাবো না। যদি নম্বর দেখতে চান তাহলে আমি আরেকটা দেখাতে পারি। যে দেখেন উভয়টি খবর হবে, মাতুফ আর মাতুফ দুটাই কি হবে? খবর হবে। যেমন দেখেন 74 নম্বর পৃষ্ঠায় প্রথম লাইন দেখেন শেষ অংশে, ফারহানাতু উম্মুকা ওয়া জাদ্দাতি। ফারহানাতু মুবতাদা, উম্মুকা মুজাফিরে মাতুফ আলাই, ওয়া জাদ্দাতি মুজাফিরে মাতুফ। তাহলে এখানে মাতুফ আলাইও খবর হয়েছে, মাতুফ আলাইও খবর, দুটো মিলে কি খবর হয়েছে। তাহলে এখানে 7 নম্বর দেখালাম। তাহলে মোট আপনার মাতুফ আলাই মাতুফ কয় রকমের ব্যবহার হতে পারে? 7 ধরনের ব্যবহার হতে পারে। এই 7 ধরনের ব্যবহার মাতুফ আলাই মাতুফ হতে পারে। এই বিষয়টা আপনারা এখন বুঝতে পারলেন যে মাতুফ আলাই মাতুফ এই বিষয়টা কয় ধরনের হতে পারে? 7 ধরনের। 7 ধরনের আলোচনা আজকের 51 থেকে নিয়ে 104 পর্যন্ত রয়েছে। তো এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনি 7টার ব্যবহার আপনি খাতার মধ্যে আগে লিখবেন। এই 7 ধরনের মাতুফ আলাই মাতুফ যদি খাতায় কেউ লিখতে পারেন তাহলে আপনি এই 51 থেকে নিয়ে 104 পর্যন্ত পুরো বইয়ের আর কোনো সমস্যা হবে না। তো এখন যারা এই বইটি পড়তে চান 51 থেকে নিয়ে 104 পর্যন্ত, তারা প্রথমে এই 7 ধরনের মাতুফ আলাই মাতুফ আগে বাক্যগুলো লিখবেন খাতার মধ্যে। খাতার মধ্যে লেখার পরে এখন আপনি প্রশ্ন করবেন যে হুজুর আমি এটা বুঝতে পারতেছি না, তখন এই উত্তর আপনি খাতার মধ্যেই পেয়ে যাবেন, আমাকে আর প্রশ্ন করতে হবে না, ওই উত্তর খাতার মধ্যেই থাকবে। অর্থাৎ এই 7 ধরনের বাইরে আর কোনো তারকিব নাই। এই 7 ধরনের মাতুফ আলাই মাতুফ এই ছাড়া আর কি নাই? কোনো তারকিব নাই। এই জন্য আপনি এই তারকিব বুঝতে হলে আপনাকে অবশ্যই 7 ধরনের তারকিব বুঝতে আগে হবে। তাহলে আজকে এই নিয়মটা ফলো করলে আপনি 51 থেকে নিয়ে 104 পর্যন্ত সকল পড়া, শাব্দিক অর্থ, তারকিব, অনুবাদ এগুলা সব বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে পড়া এ পর্যন্তই। এই নিয়মটাকে ফলো করে খাতায় লিখবেন এবং লেখার পরে এই আপনারা 51 থেকে নিয়ে 104 পর্যন্ত পড়বেন এবং তারকিব করবেন, অর্থ করবেন। আটকে যাবেন, খাতায় দেখবেন কোন খাতা, যে খাতায় 7 নম্বর 7 ধরনের মাতুফ আলাই মাতুফ লিখেছেন এই খাতা দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।